Assalamu alaikum everybody. Welcome back to a fantastic lesson with Rashidul Islam, and I believe you are having a great day today by the grace of Almighty Creator. I'm also fine by the mercy of Almighty. So right now I'm going to be talking about a very fascinating topic, which is public speaking. So what is actually public speaking and what does it mean? So পাবলিক স্পিকিং সম্পর্কে আমাদের অনেকেরই বেশ কিছু ভুল ধারণা রয়েছে। আশা করি আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আমাদের পাবলিক স্পিকিং সম্পর্কে যাবতীয় ভুল ধারণার অবসান হবে। সো আজকের ভিডিওতে আমরা মূলত জানবো পাবলিক স্পিকিং কি এবং কে পাবলিক স্পিকার। প্রথমে আমরা জানবো পাবলিক স্পিকিং ব্যাপারটা আসলে কি। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি পাবলিক স্পিকিং? সো আমরা যদি এই প্রশ্নের উত্তর জানতে চাই তাহলে এটা ব্যাপারটা খুবই ইজি। জাস্ট ওয়ার্ড দুটোকে এক্সপ্লেন করলে আমরা এই প্রশ্নের উত্তর জেনে যাব। সো প্রথমে খেয়াল করুন, পাবলিক মানে হচ্ছে অডিয়েন্স, ওকে, অ্যান্ড স্পিকিং মানে হচ্ছে কথা বলা। তার মানে কি দাঁড়ালো যে নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্ট অডিয়েন্স নিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তি যখন কোনো কথা বলেন অডিয়েন্সের সামনে, অডিয়েন্সের উদ্দেশ্যে, তাকেই পাবলিক স্পিকিং বলা হয়। মানে হচ্ছে যে এই যে প্রক্রিয়া, কিছু লোক থাকবে তার সামনে একজন কথা বলবেন, এই প্রক্রিয়াটাকে পাবলিক স্পিকিং বলা হয়। আমাদের নেক্সট প্রশ্নটি হচ্ছে যে কে আসলে অ্যাকচুয়ালি পাবলিক স্পিকার? হু ইজ দ্য পাবলিক স্পিকার? আমাদের যত কনফিউশন তা হচ্ছে এখানে। আমরা মনে করি যে কথা বলতে পারলে একজন পাবলিক স্পিকার হয়ে যায়। আমাদের বন্ধু বান্ধবদের মাঝে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আশেপাশে অনেক কিছু মানুষ রয়েছেন যারা অনেক কথা বলেন, রাইট? বাচ্চাদের মতো। তার মানে কথা বলতে পারলেই কি একজন পাবলিক স্পিকার হয়ে গেল? ব্যাপারটা আসলে সত্যি এমনটা না যে কথা বলতে পারলেই একজন পাবলিক স্পিকার হয়ে যায় না। যদিও পাবলিক স্পিকার হতে হলে তাকে অনেক কথা বলতে হয়, ওকে। সো তাহলে কি করতে হবে? একজন পাবলিক স্পিকার হতে হলে আপনাকে অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট হতে হবে অ্যান্ড আপনাকে অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করতে হবে। যদি আপনি এই ব্যাপারটা করতে পারেন তখন আপনি পাবলিক স্পিকার। তার আগে আপনি পাবলিক স্পিকার না, আপনি একজন জাস্ট স্পিকার। একটা রিয়েল লাইফ এক্সাম্পল খেয়াল করলে আশা করি পাবলিক স্পিকিং সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে। সো উদাহরণটি হচ্ছে, আমরা যারা স্কুল কলেজ লেভেল শেষ করেছি এবং যারা এখনো পড়াশোনা করছি, আমরা একটা বিষয় হয়তো খেয়াল করেছি যে আমাদের স্কুল কলেজে অনেক শিক্ষকগণ ছিলেন, রাইট? আমি শিক্ষকদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, বেশ কিছু শিক্ষক ছিলেন আমাদের মাঝে যাদের ক্লাসগুলো আমাদের খুবই ভালো লাগতো। অপরদিকে বেশ কিছু শিক্ষক ছিলেন যাদের ক্লাসগুলো আমাদের মোটেই ভালো লাগতো না, আমরা মাঝে মধ্যে বোরিং হয়ে যেতাম, রাইট? কখন চিন্তা করেছেন ব্যাপারটা কেন হয়েছে? এখানে মূলত পাবলিক স্পিকিং ব্যাপারটা ফাংশন হয়েছে। যে শিক্ষকের ক্লাসগুলো আমাদের ভালো লাগতো তারা কি আমার পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন? না। বা তারা কি খুব বেশি জ্ঞানী অন্য টিচারদের সাথে থেকে? অবশ্যই প্রত্যেকজন শিক্ষক অনেক বেশি জ্ঞানী এবং বিজ্ঞ, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা আমাদের পরিবারেরও কেউ না, তারা আমাদের আত্মীয় স্বজনও না, বাট তাদের ক্লাসগুলো আমাদের ভালো লাগতো। অপরদিকে যে শিক্ষকদের ক্লাসে আমরা মোটামুটি কিছুটা বোরিং হয়ে যেতাম, ঘুমিয়ে যেতাম বা ক্লাসগুলো অ্যাভয়েড করে ট্রাই করতাম, তারা কিন্তু আমাদের শত্রু না, বা তারা কিন্তু অনভিজ্ঞও না, তারা কিন্তু অনেক অভিজ্ঞ। তাহলে কেন এমনটা হতো আপনি কখনো চিন্তা করেছেন? যাদের ক্লাসগুলো ভালো লাগতো তারা মূলত তাদের যে অডিয়েন্স, মানে তাদের যে স্টুডেন্ট, তাদের ইমোশনকে কানেক্ট করতে পেরেছে। ওই শিক্ষক তার শিক্ষার্থীদেরকে ইনফ্লুয়েন্স করতে পেরেছে যে কিভাবে এদেরকে শিখালে তারা প্রপারলি বুঝতে পারবে এবং তারা প্রপারলি নিতে পারবে, এটা ওই শিক্ষক জেনে গিয়েছেন এবং তাদের নিড অনুযায়ী তিনি টিচিং করানোর ট্রাই করেন। অপরদিকে যে শিক্ষকদের ক্লাসগুলো আমাদের কিছুটা বোরিং লাগতো, ওনারা স্টুডেন্টদের প্রতি অতটা বেশি খেয়াল করেননি, বা কিভাবে শিখালে ওরা ভালোভাবে শিখতে পারবে বা ওরা বেশি উপকৃত হতে পারবে খুব শর্ট টাইমে, এটা ওনারা খুব বেশি কেয়ার করেন না। মূলত ওনারা অনেক বেশি বিজ্ঞ, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, ওনারা ওনাদের স্টাইলে জাস্ট পড়িয়ে চলে যান। হ্যাঁ, অডিয়েন্সের ব্যাপারটা ওনারা একটু কম খেয়াল করেন, যার ফলেই ওনারা শিক্ষকদের কাছে একটু প্রিয় হতে কম পেরেছেন, বা হচ্ছে যে অডিয়েন্সরা ওনাদের ক্লাসগুলো করতে বা ওনার যে স্টুডেন্টরা ওনার ক্লাসগুলো করতে একটু বোরিং ফিল করেন, আর কিছু না, ওকে। সো কোনো ব্যক্তিবর্গরাই অনভিজ্ঞ না, প্রত্যেকেই অনেক বেশি জ্ঞানী এবং বিজ্ঞ। তার মানে বুঝতে পারলাম যে আমরা কথা বলতে পারলে একজন পাবলিক স্পিকার হয়ে যায় না।
একজন পাবলিক স্পিকার হতে হলে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া যে আমাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। এখানে বেশ কিছু বিষয় থাকে, যেমন ধরেন আপনার আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে একজন গুড পাবলিক স্পিকারের, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার পশ্চার অনেক বিষয় আছে, এবং টোনালিটি, আমাদের কথা বলার ভিতরে ভেরিয়েশন নিয়ে আসতে হবে, আর্টিকুলেশন, স্বচ্ছতার সাথে কথা বলতে হবে। আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করছি পাবলিক স্পিকিং সম্পর্কে আজকে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে যে শুধুমাত্র কথা বলতে পারলে একজন পাবলিক স্পিকার হয়ে যায় না, তাকে আরও অনেক বিষয় মেনটেন করতে হয়। সো এই ছিল আজকের এই ক্লাসে। আমরা পরবর্তী খুব দ্রুত খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে, কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।